উপকার না করলে হচ্ছে এক দোষ, যে উপকার করে নাই, আর করলে হচ্ছে 10 দোষ, আর কাউকে খাওয়ালে হচ্ছে 10 দোষ, না খাওয়ালে 1 দোষ যে সে খাওয়ায় নাই। আর যদি খাওয়ায় তাহলে বলবে এটা দিছে তো ওটা দেয় না, লবণ কম হয়েছে তো বেশি হয় নাই, ঝাল হয়েছে তো হয় নাই, এটা দিলেও পারতো, সব কিছু দিছে এটা দেয় নাই। এই কারণে বর্তমানে মানুষ একজন আরেকজনকে সহযোগিতা করতে চায় না, কারণ সহযোগিতা করে বিপদ থেকে উঠলেই পরে আবার ওই মানুষটাকে নাকে দড়ি দিয়ে ঘোরায়। যদিও ভাই আমি ওই দলে নাই, আমি সব সময় চেষ্টা করি আমার দ্বারা কারো উপকার না হোক, কিন্তু ক্ষতি যেন না হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি। তো বন্ধুরা, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। আর যদি ফেসবুক থেকে কেউ আমার ভিডিওগুলো দেখে থাকেন প্লিজ ফলো করবেন। আর আমার ভিডিওতে সাইড টক আসে, প্লিজ বারবারই বলি এই সাইড টকটি ইগনোর করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকে হচ্ছে শাক রান্না করব। তো শাক রান্না হচ্ছে কলমি শাক, ক্ষেতের কলমি শাক, এটা হচ্ছে সার ছাড়া। তো কচি এই কলমি শাকগুলো রান্না করার জন্য প্রথমে কলমি শাকটাকে ধোবেন, ধোয়ার পরে, যদিও সবাই জানেন তারপর আমি একটু ঢং করে বলছি, ভালো করে কুচি কুচি করে তারপরে সব কিছু দিয়ে আমি যা করি একবারে বসিয়ে দিয়ে নাড়াচাড়া করে তারপরে রান্না করি, এবং শেষে লবণ দিয়ে নাড়াচাড়া করলে আপনারা খেয়ে দেখবেন খুবই টেস্টি হয়। আর হচ্ছে এই যে ডিম ভাজছি, ডিমটা ভাতের সাথে খেলে এইভাবে কড়া করে যখন ভাজবো, কড়া করে ভাজলে ডিমের ঘ্রাণটাও সুন্দর আসে, প্লাস ডিমটাও ভালো লাগে। এরপরে আসছে মেন কারবার, সেটা হচ্ছে কড়কড় করে মরিচ ভেজে তারপর চটকে চটকে মরিচের বাপ দাদা 14 গোষ্ঠীর নাম ভুলিয়ে ডলতেই থাকবেন, ডলতে তারপরে এটার ভিতরে হচ্ছে পেঁয়াজ, ধনিয়া পাতা দিয়ে আবার দিবেন ডলা। মনে করেন যে কাপড় যেভাবে রগ রগ করে এপিট ওইপিট করে বাইরে কাপড়ের বাপদশা ছুটে ফেলায়, ঠিক সেই রকমভাবে এই মরিচটা খালি ডলতেই থাকবেন, ডলতে তারপরে এই যে বললাম পেঁয়াজ ধনিয়া পাতা এগুলো দিয়ে আবার দিবেন ডলা দেওয়ার পরে তারপর হচ্ছে সরিষার তেল দিবেন, সরিষার তেল দিয়ে ভালো করে কষলাবেন। এই যে তেলটা দেওয়া হলো, তেলটা দেওয়ার পর যে এই যে উপকরণগুলো, এটা একটা ভর্তার মতো হয়, মরিচ ভর্তা। এটা দিয়েও ভাত খেলে, গরম ভাত বিশেষ করে খুব ভালো লাগে। তারপর হচ্ছে যে আলুগুলো দিয়ে আলুগুলো ভালো করে কুচলিয়ে শুধু কচলাতেই থাকবেন। আগে আলুগুলো ভালো করে ম্যাশ করে নেওয়া লাগবে, নেওয়ার পরে তারপর আবার কচলি যত কচলাবেন তত ভালো লাগবে, খালি কচলাতেই থাকবেন। হাত জ্বলুক, একদিন হাত জ্বলে কিছু হবে না, কিন্তু সমস্যা হচ্ছে ঝাল না হলে মজা লাগে না, কিন্তু আবার ঝাল দিলে এটা যেতে যেমন জ্বলে বের হইতেও জ্বলে। দেখেই লোভ লাগছে না? আমার তো এডিট করার সময় আবার মন চাইতেছে যে ভর্তাটা আবার খাই। এই যে একটু টেস্ট করছি, মজা হয়েছে। আসলে আপনাদের শোনার জন্য বলতেছি না, খুবই টেস্টি হয়েছে। আর যারা আলু ভর্তা লাভার তারা দেখলেই বুঝবেন যে না, ভর্তাটা সেই হয়েছে, এবং গরম ভাতের সাথে সিরিয়াস। তারপর হচ্ছে ভাই খাওয়ার পালা। ভাই কি বিপদে আসি এই পেজ খুলে, আগে তো ক্ষুধা লাগলে ভাতের প্লেটের উপরে ঝাঁপ দিয়ে পড়তাম,
আর এখন এই ভিডিও করার জন্য এটারে সাজাইয়া নকশা করো। কি যে এক আজের নকশা বন্ধু, আপনাদের বলতে পারবো না। পেটে ক্ষুধায় ছটছট করে পটপট করে গুড়গুড় শব্দ করে, কিন্তু এই সাজাইয়া ভিডিও করতে করতে তাকিয়া থাকে। হায় রে জীবন।